ডেটাবেস সফটওয়্যার যেই সফটওয়্যারের সাহায্যে কোনো ডেটা সংরক্ষণ করে যা প্রয়োজন অনুসারে সাজানো বা অন্য কোনো কাজে লাগানো যায় তাকে ডেটাবেস সফটওয়্যার বলে। সহজে তথ্য খুঁজতে ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করা হয়। বিশেষত ডেটাবেস এবং ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে। প্রথম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। যে সফটওয়্যার ডেটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, পরিচালন কাজে ব্যবহৃত হয় তাকে ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে। সর্বপ্রথম ডিবিএমএস তৈরি করেন কম্পিউটার বিজ্ঞানী চার্লস বেসম্যান 1960 সালে। উপাদান 5টি: সফটওয়্যার, হার্ডওয়্যার, ডেটা, ব্যবহারকারী এবং সিস্টেম পদ্ধতি। ডিবিএমএস এর কাজ: ডেটাবেস তৈরি করা, প্রয়োজনীয় রেকর্ড আপডেট করা, অপ্রয়োজনীয় রেকর্ড ডিলিট করা, ডেটাবেস ইন্টারোগেশন, ডেটা নিরাপত্তা নিশ্চিত করা, নতুন ডেটা সংযোজন করা, রিপোর্ট তৈরি করা, নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা এবং ডেটাবেস রক্ষণাবেক্ষণ করা। রিলেশনাল ডাটাবেস কোনো একটি কমন ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক ডেটা টেবিলের বা ডেটাবেসের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যেই ডেটাবেস গঠিত হয় তাকে রিলেশনাল ডাটাবেস বলে। রিলেশনাল ডাটাবেসের শর্ত কমপক্ষে একটি কমন ফিল্ড এবং একটি প্রাইমারি কি ফিল্ড থাকবে এবং কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ ইত্যাদি একই হবে। টেবিল বা ফাইল একই সময়ে খোলা থাকতে হবে। রিলেশনাল ডাটাবেসের 3টি ধরন যথা ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন এবং মেনি টু ওয়ান রিলেশন। আর থার্ড হচ্ছে মেনি টু মেনি রিলেশন। বিস্তারিত: ওয়ান টু ওয়ান রিলেশন যখন দুইটি ডেটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় এবং একটি ডেটা টেবিলের রেকর্ডের সাথে অপর একটি ডেটা টেবিলের রেকর্ড কেবলমাত্র একটি রেকর্ডের মাধ্যমে সম্পর্ক থাকে তাকে ওয়ান টু ওয়ান রিলেশন বলে। ব্যবহার: কোনো বেসিক ডাটাবেসকে আলাদা টেবিলে সংরক্ষণ করে ওয়ান টু ওয়ান রিলেশন ব্যবহার করা হয়। উদাহরণ পাশের চিত্রে। টেবিল 1 টিচার ইনফো অর্থাৎ ইনফরমেশন এবং টেবিল 2 এ সাবজেক্ট ইনফরমেশন এর কমন ফিল্ড হলো টিচার আইডি এবং টিচার আইডি এর একটি প্রাইমারি কি ফিল্ড যার মাধ্যমে উভয় ডাটা টেবিল পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে।